অর্থাৎ বধূকে স্পর্শ করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল, আচ্ছা কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। একথা শুনে রাধারানী বলছে, সখী রে, আমি তো কেশর কুঞ্জে যাব, কিন্তু কেমন করে যাব সখী, আমার ঘরে যে কৃষ্ণ বাঘিনী রয়েছে। ঠিক এমন সময় রাজভবন হইতে জটিলা মা ডাক দিচ্ছে, বৌমা, বলি ও বৌমা। শ্রীমতী রাধারানী আমার ছুটতে ছুটতে এসে বলছে, মা কি হয়েছে মা, আপনি আমাকে ডাকছিলেন? বলি, গৃহকর্ম ছেড়ে কোথায় গিয়েছিলে? যাও যাও দেখি গৃহকর্মে মন দাও। এইবার শ্রীমতী রাধারানী আমার কি করলেন, শ্রীমতী রাধারানী আমার রন্ধনশালে গিয়ে মনে মনে চিন্তা করছে, মনে মনে ভাবছে আমি বধূর কাছে কেমন করে যাব। আমার বধূ যে আমাকে কুঞ্জ সাজিয়ে রাখতে বলেছে, কিন্তু আমি আমার বধূর কাছে কেমন করে যাব। তাই শ্রীমতী রাধারানী নয়ন মুদিত করে হা বধূ বলে ডাক দিলে, গোবিন্দ হে হে গোবিন্দ, ও গো দয়াময় হে বধূ হে, একবার কৃপা করো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন শ্রীমতী রাধারানী যখন কোনো বিপদের মধ্যে পড়ে, তখন তার প্রাণবধূ অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। আর শ্রীকৃষ্ণ যখন কোনো বিপদের মধ্যে পড়েন, তখন শ্রীমতী রাধারানীর শরণাপন্ন হন। তাই তো আজ শ্রীমতী রাধারানী বিপদের মুখে পড়ে প্রাণবধূর শরণাপন্ন হয়ে হা বধূ বলে ডাকলেন। আর যেই মুহূর্তে হা বধূ বলে ডাকলেন, তখন প্রাণ গোবিন্দ আমার কি করলেন, শ্রীমতী রাধারানীর অন্তরে এসে সকল কথা জানিয়ে দিলেন। কি কথা জানিয়ে দিলেন না, কেমন করে তার কাছে যাবে। দেখুন এবার শ্রীমতী রাধারানী কি করছেন, দেখুন এবার শ্রীমতী রাধারানী রন্ধনশালে একটি জলপূর্ণ কলসি বসানো ছিল, সেই জলপূর্ণ কলসির কাছে গিয়েছে, গিয়ে সেই জলপূর্ণ কলসির সকল জল ফেলে দিলেন। আর যেই না ফেলে দিয়ে খালি কলসি নিয়ে যমুনায় জল আনতে যাবে, ঠিক এমনই সময় দেখতে পেয়েছে কুটিলা। দেখুন মা, রাধারানী জল আনতে যাবে, কৃষ্ণের কাছে যাওয়ার জন্য জল আনা রাছিলাই যাবে বলে ঠিক করেছে, কিন্তু এই সকল ঘটনা কিন্তু কুটিলা দেখতে পেয়েছে। আপনারাই বলুন না, কুটিলা কি ছাড়ার পাত্রী? ও কি ছেড়ে দেবে এত সহজে? তাই কুটিলা কি করছে দেখুন, মা, ও মা, দেখে যাও দেখে যাও দেখে যাও, তাড়াতাড়ি দেখে যাও, শীঘ্রই দেখে যাও। কি হয়েছে? আরে তুমি দেখবে তো। বলে, ও মা দেখো দেখো দেখো, সব সময় বলো তো আমার দোষ, আজ নিজের চোখে দেখো, আজ তোমার বৌমা এই জলপূর্ণ কলসির সকল জলে ফেলে দিয়ে চলেছে আবার যমুনায় জল আনতে। এ তো জল আনা নয়, ওই কেলে ছোড়ার কাছে যাওয়া। যেই না কথা বলেছে, জটিলা মা রেগে টং। জটিলা বলছে, বৌমা এ কি শুনছি, তুমি নাকি গাগরির সকলে জলে ফেলে দিয়ে যাচ্ছ আবার জল আনতে? সত্য করে বলো বৌমা, কেন গাগরির জলে ফেলেছ? সত্য করে বলো। শ্রীমতী রাধারানী কিন্তু আমার কোনো কথার উত্তর দিতে পারছে না। তখন ওই দুটি হাত জোর করে বলছে, মাগো বলিব কেমনে, ভয় হয় মনে, বলিব কেমনে, ভয় হয়
বলিব কেমনে ভয় হয় মনে মাগো বলিব কেমনে ভয় হয় মনে ভয়েতে কাঁপিছে গা মা বলিব কেমনে ভয় হয় মনে ভয়েতে কাঁপিছে গা। গৃহের ভিতরে সুকর্ম করিতে এর ভিতরে সুকর্ম করিতে আর গৃহের ভিতরে সুকর্ম করিতে এর ভিতরে সুকর্ম করিতে কলসিতে লাগে পা গৃহের ভিতরে সুকর্ম করিতে গৃহের ভিতরে সুকর্ম করিতে কলসিতে লাগে পা জল ফেলে জল আনতে যাই মা তাই জল ফেলে জল আনিতে যাই তাই জল ফেলে জল আনতে যাই মা মাগো জল ফেলে জল আনিতে যাই মা গুরু অপরাধ হবে বলে জল ফেলে জল আনতে যাই মা ওই না গুরু সেবা হবে বলে জল ফেলে জল আনিতে যাই মা জল ফেলে জল আনতে যাই মা তাই জল ফেলে জল আনিতে যাই মা। শ্রীমতী রাজহাড়ি আমার শাশুড়ির কথার উত্তর দিয়ে বলছে মাগো রন্ধনশালে রন্ধন করিতে করিতে আমার কলসিতে পা লেগেছিল তাই তো আমি তার সকল জলে ফেলে দিয়েছি। যেই না কথা বলেছে তখন কুটিলা বলছে তা পা লেগেছে তাতে কি হয়েছে তাতে আবার জল ফেলার কি হয়েছে তখন রাধারানী বলছে ননদিনী আমার চরণ স্পর্শিত জল আমি গুরুজনদের সেবা কেমন করে দেব এতে যে অপরাধ হবে তাই তো আমি তার সকল জলে ফেলে দিয়েছি এতে যদি আমি কোনো ভুল করি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন মা। যেই না বলেছে তখন জটিলা মা বলছে না 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 বৌমা তুমি কোনো ভুল করনি মা তুমি একদম ঠিক করেছো ঠিকই তো তুমি ওই জল গুরুজনদের সেবা কেমন করে দেবে এই কুটিলা দেখ 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 আমার লক্ষ্মীমন্ত বৌমা আর তুই কিনা সন্দেহের চোখে এমন করে সন্দেহজনক কথা বলছিস দেখে শেখ একটু দেখে শেখ। রাধারানী কিন্তু একটা সুযোগ পেয়ে গিয়েছে এইবার রাধারানী বলছে ওমা তাহলে আমি জল আনতে যাব আরে যাবে বই কি নিশ্চয়ই যাবে মা তবে হ্যাঁ জল আনতে যাবে ঠিক কথা কিন্তু জল নেবে শীঘ্রই চলে আসবে কারোর দিকে তাকাবে না। এইবার শ্রীমতী রাধারানী কি করলেন জল আনার আছিলায় চললেন সেই কেশর কুঞ্জে সেখানে গিয়ে সখীদের বলছে সখী রে সখী তোরা সবাই পুষ্প চয়ন করে নিয়ে আয় সখী জানিস আজ আমার প্রাণবধূ আমার কুঞ্জে আসবে আমার কি মনে হচ্ছে জানিস বলে কি সখী কি মনে হচ্ছে তখন রাধারানী আমরা বলছে মনে চাহি প্রাণে সখী আমার মনে চাহি প্রাণে দিলে চাহি যায় তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আর
আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাদ আসিতে পারে। ওই না মনে চাই প্রাণে যাই, মনে চাই প্রাণে যাই, দিলে যাই জানে তোরা কুঞ্জ সাজা গো। আজ আমার প্রাণ নাদ আসিতে পারে তোরা কুঞ্জ সাজা গো। আজ আমার প্রাণ নাদ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে বসন্ত সময়ে কোকিল বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে। যৌবন বসন্ত আজি থাকে না তো ঘরে তোমরা কুঞ্জ উলুধ্বনি উলুধ্বনি আজ আমার প্রাণ নাদ আসিতে পারে কুঞ্জ সাজালো। আজ আমার প্রাণ নাদ আসিতে পারে। বলে আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দে ঘরে আতরে গোলা চুয়া চন্দন ছিটাইয়া সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দে ঘরে আতরে গোলা চুয়া চন্দন ছিটাইয়া আর সাজাবো ফুলের বিছানা প্রবৃত্ত অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ নাদ আসিতে পারে কুঞ্জ সাজালো। আজ আমার প্রাণ নাদ আসিতে পারে। আসলে আসিতে পারে ভরসায়ন্তরে আসলে আসিতে পারে ভরসায়নে তোমাদের আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে আসিলে আসিতে পারে ভরসায়ন্তরে। ওই করিবে কহি পাইলে তারে ছাড়িয়ে দিতাম তারে তোমরা সাজাবো আজ আমার প্রাণ নাদ আসিতে পারে। জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। আজ আমার প্রাণ নাদ আসিতে পারে তোরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ নাদ আসিতে পারে কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ নাদ আসিতে পারে। এদিকে কিন্তু শ্রীমতী রাজরানী আমার তার বধূর আসার অপেক্ষায় কুঞ্জ সাজিয়ে বসে আছে। আর ওদিকে কিন্তু প্রাণ গোবিন্দই আমার আসছেন, কিন্তু আসার পথে এক বিপদ ঘটে গিয়েছে। কি বিপদ না, শ্রীমতী রাজরানীর কাছে আসার সময় তাড়াহুড়োতে চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে আসছিলেন। আর যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে আসছেন তখন চন্দ্রাবলীর কানে ভেসে এসেছে সেই নূপুরের ধ্বনি। চন্দা আর কি থাকতে পারে বসে, তখন চন্দা তার সখী পদ্মাকে ডাকছে, পদ্মা বলে ও সখী পদ্মা এই বল দেখ 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 কে যাই দেখ দেখ। তখন কি বলছে, বলছে পদ্মা সখী রে কে যায় কে বা যায় রে নূপুর বাজাই কে যাই রে কে যায় কে যায় নপুর বাজায় কে যায়
বাঁশি বাজায় কে যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় রে কে যায় কে বাজায় কে বাজায় ওরে পদ্মা জাগে কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় নুপুরের ধ্বনি শুনে কে বাজায় কে বাজায় মালা নুপুরের বাজে নুটো ঝুনো বাজে নুটো ঝুনো কে বাজায় কে বাজায় নুপুরের ধ্বনি করি কে বাজায় কে বাজায় কে যায় কে যায় বলো নুপুরের ধ্বনি করি কে বাজায় কে বাজায় বলো নুপুরের ধ্বনি করি কে বাজায় বলো কে বাজায় আর কে বাজায় চন্দার কথা মতো পদ্মা বাড়ি বাইরে বেরিয়ে এসে দেখছে যে তাদের প্রাণ গোবিন্দ আসছে। আর যেই না দেখেছে তাদের প্রাণবধূ আসছে, তখন ছুটতে ছুটতে এসে চন্দ্রাবলীর কাছে এসে বলছে, চন্দ্রা চন্দ্রা কাকে দেখলাম জানিস? কে আসছে জানিস? বলে কে? বলে আমাদের প্রাণবধূ আসছে রে সখী। আর যেই না বলেছে আমাদের প্রাণবধূ আসছে, তখন চন্দ্রা বলছে, জানিস আজ পদ্মা আমাদের এই অপূর্ণ হৃদয়খানি আমরা পূর্ণ করে নেব। কেমন করে সখী পূর্ণ করবি? বলে কি করব জানিস? শোন তাহলে, আমি থাকব এই বৃক্ষের পিছনে, আর তুই থাকবি ওই আমাদের কুঞ্জের পাশে যেই মালতী ফুলের বৃক্ষ আছে তার পিছনে। বধূ যখনই আমাদের কুঞ্জের সম্মুখ হতে যাবে, তুই পিছন থেকে আর আমি সামনে থেকে বধূকে জড়িয়ে ধরে কুঞ্জের মধ্যে নিয়ে আসব। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলুন তো এই চন্দ্রাবলী রাধারানীর কে হয়? বলতে পারবেন এই চন্দ্রাবলী কে হয়? এই চন্দ্রাবলী হলো শ্রীমতী রাধারানীর বোন, অর্থাৎ শ্রীমতী রাধারানীর কাকার মেয়ে। শ্রীমতী রাধারানীর বাবারা 3 ভাই ছিল, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। বৃষভানুর একমাত্র কন্যা হলো শ্রীমতী রাধারানী, চন্দ্রভানুর কন্যা হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। তাহলে সম্পর্কে কে হচ্ছে? সম্পর্কে চন্দ্রাবলী হচ্ছে শ্রীমতী রাধারানীর বোন। এইবার চন্দ্রাবলী আর পদ্মা কি করেছে? গাছের আড়ালে লুকিয়ে পড়েছে। যেই মুহূর্তে বধূ আসছে, যেই না তাদের কুঞ্জ পার হতে যাবে, অমনি কি করেছে? তখনই পদ্মা পিছন থেকে আর চন্দ্রা সামনে থেকে বধূকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, বধূ বধূ এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। বধূ এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। বধূ এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি
শোনেবা মুরে গহিরি নইরা রাধা শোনেবা মনে করি নই করো রাধা শোনেবা মুরে গহিরি নইরা রাধা শোনেবা মোরে করি নইরা মুই বঞ্চি একাকিনী মোর রাধা শোনেবা মোরে করি নইরা মুই বনছি একা কিনি মুই বনছি একা চন্দ্রাবলী বলছে বধূ তুমি প্রতিদিন এই পথ দিয়ে যাও, কিন্তু কখনো আমার কুঞ্জে আসো না। আজ অনেক দিন পরে তোমাকে আমি পেয়েছি, যখন পেয়েছি আর তোমাকে ছাড়বো না। আজ তোমাকে আমার কুঞ্জে আসতেই হবে। তখন প্রাণ গোবিন্দই আমার বলছি, চন্দ্রা আজ তুমি আমাকে ছেড়ে দাও চন্দ্রা, আমি পারবো না। বলছে না 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 বধূ, আজ কিন্তু আমি ছাড়বো না তোমাকে, আজ কিন্তু তোমাকে আমার কুঞ্জে যেতেই হবে। ভগবান কিন্তু আমার এক বিপদের মধ্যে পড়ে গিয়েছে, কারণ তিনি যাচ্ছিলেন কার কাছে? শ্রীমতী রাধারানীর কাছে। এদিকে আরও এক ভক্তের কাছে ধরা পড়ে গিয়েছে। তখন ভগবান আমার চতুরারি ভগবান আমার চন্দ্রা আর পদ্মাকে বোঝানোর জন্যে এক ছলনার আশ্রয় নিলেন। বললেন, পদ্মা পথ ছেড়ে দাও, ছেড়ে দাও সরিয়া দাঁড়া, সরিয়া দাঁড়া একই লাজেরও কথা লোক জানা জানি কেন করো ধনী, পাছে হেড হবে মাথা। পদ ছেড়ে দাও সরিয়া দাঁড়াও এই লাজেরও কথা লোক জানা জানি কেন করো ধনী, পাছে হেড হবে মাথা। পদ্মা পথ ছেড়ে দাও সরিয়া দাঁড়াও একই লাজেরও কথা লোক জানা জানি কেন করো ধনী, পাছে হেড হবে মাথা। পথ ছেড়ে দাও সরিয়া দাঁড়াও একই লাজেরই কথা লোক জানা জানি কেন করো ধনী, পাছে হেরে হবে মাথা। বলে লাজে মাথা কাটা যাবে, লাজে মাথা কাটা চন্দ্রা যাবে, লাজে মাথা কাটা যাবে, লাজে মাথা কাটা তোমরা বাইরে যেতে পারবে না হে, লাজে মাথা কাটা যাবে। বাইরে যেতে পারবে না হে, লাজে মাথা কাটা যাবে। এই লোক জানা জানি হলে পরে লাজে মাথা কাটা যাবে। না লোকে জানা জানি হলে পরে লাজে মাথা কাটা যাবে, জানা জানি হলে পরে লাজে মাথা কাটা যাবে। ওই লোক জানা জানি হলে পরে লাজে মাথা কাটা যাবে। লোক জানা জানি হলে পরে ধনী, পথে হেড হবে মাথা। বলে লোক জানা জানি কেন করো ধনী, পাছে হেড হবে মাথা। পাছে হেড হবে মাথা, পাছে হেড হবে মাথা, পাছে হেড হবে মাথা। প্রাণ গোবিন্দ আমার বলছে, ও চন্দ্রা ও পদ্মা, তোমরা আমাকে এমন করে জড়িয়ে ধরে রয়েছো কেন গো? দেখো আমি কিন্তু পরপুরুষ আর তোমরা হলে নারী। এখন তোমরা আমাকে এমন করে জড়িয়ে ধরে রয়েছো, তা যদি কেউ দেখতে পায় তাহলে আর তোমরা লোক সমাজে মুখ দেখাতে পারবে? সবাই তো তোমাদেরকে কলঙ্কিনী বলবে গো। তখন বধূর কথা শুনে চন্দ্রাবলী আর পদ্মা বলছে, বধূ গো, যদি তোমারই সঙ্গ দিয়ে বধূ আমাদের এই জীবনে কলঙ্ক হয়, তাহলে সেই কলঙ্ক আমরা আমাদের নিজেদের গায়ে মেখে নিলাম। শুধু একটিবার বধূ, একটিবার আমার কুঞ্জে এসো বধূ। আজ আমি তোমাকে ছাড়বো না বধূ। প্রতিবার আসবে আসবে বলে তুমি ফাঁকি দিয়ে চলে যাও। আজ যখন তোমাকে পেয়েছি বধূ, আর আমি তোমাকে ছাড়বো না বধূ। একটিবার তুমি আমার কুঞ্জে এসো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন ভগবান কিন্তু সব সহ্য করতে পারে, শুধু শুধু ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। তাই তো আজ চন্দ্রাবলীর এই রূপকন্দ্রণ দেখে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান আর কি করলেন?
চন্দ্রাবলীর প্রেমবশে বশীভূত হলে ভগবান আর যেতে পারলেন না। এইবার চন্দ্রা আর পদ্মা বধূকে নিয়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন। চন্দ্রার হাতে সেবা পেয়ে বধূর মনে আর রাধার কথার মনে রইল না। দেখতে দেখতে কিন্তু ভোর হতে চলেছে। এইদিকে কিন্তু সারা রাত চন্দ্রাবলী বধূর সেবা করেছে। দেখতে দেখতে ভোর হতে চলেছে। এমন সময় গগনের চন্দ্র ইশারা করে প্রাণ গোবিন্দের মনে রাধার কথা মনে করিয়ে দিল। আর যেই না রাধার কথা মনে করেছে, প্রাণ গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধা রাধা বলে চলেছে। আর ওদিকে শ্রীমতী রাধারানী আমার তার বধূর আসার অপেক্ষায় কুঞ্জ সাজিয়ে বসে আছে। পথপানের দিকে তাকিয়ে বসে আছে, কখন তার প্রাণবধূ আসবে। আসার কথা ছিল কখন, গোধূলি বেলায়, কিন্তু রাত পার হয়ে গিয়েছে, এখনো বধূ আসেনি। রাত পার হয়ে ভোর হতে চলেছে। ললিতা রে বধূ কিছুতেই আসছে না। ওরে ললিতা রে, বলে বলে আমার বধূ কেন এলো না? আমার বধূ আসবে বলে কেন এলো না? ওরে ললিতা অভিশাখায় আমায় বলে দে রে, আমার বধূ কেন এলো না? তখন রাধারানী আমার কাঁদতে কাঁদতে বলছে, সখী রে, আমি বধূর গলায় পরানোর জন্য যেই বিনা সুতার মালা গেঁথেছি, বধূর জন্য যেই তাম্বল্য রেখেছি, বধূর সেবার জন্য যেই সামগ্রীর আয়োজন করেছি, তোরা এই সকল সামগ্রী নিয়ে ওই যমুনায় ভাসিয়ে দিয়ে আয়। আর শোন সখী, ওই কালো রূপ যেন আমি আর না দেখি। এই কথা শুনে ললিতা বিশাখা সকল সখীরা রাধারানীকে বোঝাচ্ছে, রাধারানী, রাধে তুই এমন কথা বলিস না রাধে। কিন্তু রাধারানী কারোর কথা শুনল না। শুধু কি করলো, বলল ওই কালো রূপ যেন আমি না দেখি। এই বলে নীল শাড়ি পরিত্যাগ করে এক অরুণ বস্ত্র পরিধান করে মান মঞ্চে বসে রইলেন। এদিকে প্রাণ গোবিন্দ আমার আসছে ছুটতে ছুটতে রাধারানীর কাছে। এমন সময় রাধারানীর কুঞ্জের সম্মুখে বসেছিল রাধারানীর অষ্ট সখীরা। ঠিক এমন সময় ললিতা সখী দেখতে পেয়েছে প্রাণ গোবিন্দ আসছে। আর যেই না দেখেছে প্রাণ গোবিন্দ আসছে, তখন সকল সখীদের ডেকে বলছে, সখী রে, দেখ দেখ কে আসছে দেখ। বলছে, সখী হরি হরি যা, দেখ মাধব যা, কেশব মাধব কহি তব হরি হরি জয়, মাধব জয়, কেশব মাধব কই তব আর হরি হরি যা, মাধব যা, কেশব মাধব কহি তব আর হরি হরি যাই, মাধব যাই, কেশব মাধব কই তব
ভাঙাতে সোনা মা যা যা নিঠুর নীলা ভাঙাতে সোনা মা যা যা নিঠুর নীলা ভাঙাতে সোনা মা তুমি যাও যাও নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা ভোর হতে বুঝি মনেতে পড়েছে ভোর হতে বুঝি মনেতে পড়েছে আর ভোর হতে বুঝি মনে কি পড়েছে ভোর হতে বুঝি মনেতে পড়েছে তাই কি এসোছ তুমি যাও যাও নিঠুর হে বধু হে ওহে ওহে শ্যামলা ও গো শ্যামলা 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 ওহে শ্যামলা যাও তুমি যাও তুমি এবার কি করছে সকলে সখীরা যেই না দেখেছে হরি আসছে তখন যে যার কোমরে ভালো করে নিজেদের আঁচলে গুজে নিয়েছে। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারাই বলুন মেয়েরা কখন তাদের শাড়ির অঞ্চল ভালো করে কোমরে জড়িয়ে নেয়? খিদে পেলে খিদে পেলে, না না কাজকর্ম করার জন্য। কাজকর্ম করার জন্য, আর কোনো সময় করে না? ঘুম পেলে ঘুম পেলে নাকি? কি বলে দেখুন। ওই গোবরে মায়েরা বলতে পারছে না, মায়েরা বলতে পারছে না, বাবারা নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা বাবারা আপনারাই বলুন, আপনারা ভালো বলতে পারবেন আমি জানি। আপনারা বললেন, দেখলেন কারা বললো দেখুন, মায়েরাই কিন্তু বলছে, নিজেদের গুণ নিজেরা গাইছে। ঠিকই বলেছে, ঝগড়া করার সময়। তাই যেই না প্রাণ গোবিন্দ এসেছে ভালো করে তাদের শাড়ির অঞ্চলে জড়িয়ে নিয়েছে, নিয়ে প্রাণ গোবিন্দকে চারিদিক দিয়ে ঘিরেছে, ঘিরে বলছে ও বধূ কখন এসেছো তুমি? কখন এসেছো? তোমার কখন আসার কথা ছিল? হ্যাঁ, আর তুমি কখন এসেছো? সত্য করে বলো বধূ, তুমি আমাদেরকে বললে যে কুঞ্জ সাজিয়ে রেখো, সাজিয়ে রাখতে বলে, আর তুমি কিনা আসছো ভোরবেলা, তাও আবার অন্য রমণীর কুঞ্জে নিশি কাটিয়ে। তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নাই? প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবছে, আমি যে চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, এ কথা এরা কেমন করে জানলো? তাই ছলনা করে বলছে, আরে না 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 না, আমি না, আমি কোনো রমণীর কুঞ্জে ছিলাম না গো, আমি আসছিলাম তোমাদের কাছে। ঠিক এমন বলে, দাঁড়াও 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 বধূ দাঁড়াও, তুমি যে অন্য রমণীর কুঞ্জে নিশি কাটিয়ে এই ভোরবেলা আসছো, তার প্রমাণ আমরা পেয়ে গিয়েছি। বলে তোমরা প্রমাণ পেয়েছো? বলে হ্যাঁ প্রমাণ পেয়েছি। বলে কি প্রমাণ? বলে শুনবে। বলে আমরা একটা প্রমাণ পাইনি, আমরা এত ঝুড়ি ঝুড়ি প্রমাণ পেয়েছি। বলে ঠিক আছে শোনাও দেখি। তখন ওই ললিতা সখী বলছে, নীলত পল শ্রীমুখ মণ্ডল, নীলত পল শ্রীমুখ মণ্ডল, নীলত পল শ্রীমুখ মণ্ডল, নীলদে পাল শ্রীমুখ মণ্ডল, আমর কাহিবেল, নীলত পল শ্রীমুখ মণ্ডল, সাগর গাহে ভেল। বলো বলো ও হে বধূ, বলো বলো ও গো বধূ, তুমি বলো 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 ও হে বধূ, বলো বলো ও গো বধূ, তোমরা বয়ান খানি আমরা কেন হলো, বলো বলো ও হে বধূ। বয়ানখানি আমার কেন হলো, বলো বলো ও হে বধূ, বলো বলো
তোমার মুখখানি তো নীল পদ্ম ফুলের মতো ছিল, তা যেমন করে ঝলসে গেছে কেন গো? তোমার মুখখানি দেখে কি মনে হচ্ছে জানো? বলে তোমার মুখখানি দেখে আমার কি মনে হচ্ছে জানো? আরে আমরা রন্ধনশালে রন্ধন করার পর কড়াইয়ের পিছনের কালি তোলবার জন্য ঝামা দিয়ে ঘষি। আজ তোমার মুখটা দেখে মনে হচ্ছে কেউ যেন ঝামা ঘষে দিয়েছে। যেই না বলেছে ঝামা ঘষে দিয়েছে, প্রাণ গোবিন্দ আমার ভাবছে, ও আমি তো সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, চন্দ্রা তো সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, তাই তো আমার মুখখানি এমন হয়েছে। এ কথা তো এদের কাছে বলা যাবে না, তাই বলছে আরে না না না, আমার কি হয়েছে জানো? বলে কি হয়েছে? বলে মদন জরে তনুতা তলো, মদন জলে তনুতা তলো, মদন জরে তনুতা তলো, মদন জলে তনুতা বলে তলো, জাগো এসে ভেলো, মদন জড়ে তনুতা তলো, জাগো এসে গেল, জাগো এসে ভেলো। জাগো এসে গেল। ও ললিতা, ও ললিতা, ও বিশাখা, আরে না 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 না, তোমরা যেটি ভাবছো সেটি নয় গো। আমার মুখখানি এমন কেন হয়েছে জানো? আমার না মদন জ্বর হয়েছিল, তাই তো এমন হয়েছে। কি বললে? মদন জ্বর? মায়েরা আপনারাই বলুন না, আমরা এত জ্বরের নাম শুনেছি, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, কিন্তু কেউ কি কখনো মদন জ্বরের নাম শুনেছি? শুনেছেন আপনারা কখনো? শুনেছেন? শোনেননি? তাই ললিতা বিশাখা বলছে আমরাও তো শুনিনি বধূ। তখন প্রাণ গোবিন্দ বলছে, ও ললিতা, আমার নাম কি বলো? মদন মোহন। আমার নাম কি? মদন মোহন। তাই তো আমি বললাম আমার মদন জ্বর হয়েছে। বলছে ও বুঝেছি বুঝেছি, তোমার নয় মদন জ্বরে তোমার মুখখানি এমন হয়েছে, কিন্তু আমরা তো আরও প্রমাণ পাচ্ছি। বলে আরও প্রমাণ পাচ্ছ? বলে হ্যাঁ আমরা আরও প্রমাণ পাচ্ছি। বলে কি প্রমাণ? বলে বধূ ওটা কি গো? ওই তো ওই তো ওই তো, ওটা কি? বলে কোনটা? বলে ওই তো তোমার হৃদয় মাঝে, ওটা কি? বলে কো আমি দেখতে পাচ্ছি না। বলে ভালো করে দেখো। বলে কোন রমণীর নখের আঘাত করেছে এমন করে? সত্য করে বলো বধূ, কোন রমণীর নখে আঘাত দিয়েছে? তখন প্রাণ গোবিন্দ বলছে আরে না 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 না, এটা কোনো নখের আঘাত নয় গো। বলে কিসের আঘাত? বলে শুনবে? বলে কণ্ঠকে তনু খতব খুশি, কণ্ঠকে তনু খাতব, বলে কণ্ঠকে তনু খতব খুশি, কণ্ঠকে তনু খতব খুশি, ধুরয়তে করি, কণ্ঠকে তনু খাতব খুশি, ধুরয়তে করি, ধুরয়তে গরি। ধুরয়তে করি। বলে ও ললিতা, ও বিশাখা, আমি না জ্বরের ঘরে তোমাদের কাছে আসছিলাম, আস্তে আস্তে আমার পথে নয়ন দুখানে দিশাহীন হয়ে গিয়েছিল, তাই আমি কত কাঁটা গাছের ওপর পড়েছি, তার কোনো দিশা নাই। যেই না বলেছে তখন ললিতা বলছে ও বধূ, জানি তুমি মিথ্যা কথা বলো, তা তুমি যখন ঠিকই করে এসেছো মিথ্যা কথা বলবে, তাহলে একটু ভেবে চিনতে বলো না, একটু ভেবে চিনতে বলো না মিথ্যে কথাটা। বলছে ঠিক আছে, এ কথাও আমরা বিশ্বাস করে নিয়েছি, নাও এ কথাও আমরা বিশ্বাস করে নিলাম, এইবার আমরা কিন্তু আরও প্রমাণ পেয়েছি। তখন গোবিন্দ বলছে আরও প্রমাণ? বলে হ্যাঁ আমরা আরও প্রমাণ পেয়েছি। বলে আরও কি প্রমাণ পেয়েছো? বলে শুনবে? বলে বলো শুনি একটু। বলে সিন্দুর কাহে ললাটে পড়ি, সিন্দুর কাহে ললাটে শ্যাম পড়ি, সিন্দুর কাহে ললাটে পড়ি, বধূ হে ও গো শ্যামরা, ও গো শ্যামরা, বলো বধূ হে, বধূ
ললাটে পরি চন্দন কাহে গেলা বলো কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে ওই ললাটে সিঁদুরে কে দিয়েছে ললাটে সিঁদুরে কে দিয়েছে বলে কোন রমণী ভালোবেসে ললাটে সিঁদুরে কে দিয়েছে বলো কোন রমণী ভালোবাসি ললাটে সিন্দুর কে দিয়ে ওই কোন রমণী ভালোবেসে ললাটে সিঁদুরে কে দিয়েছে বলো কোন রমণী ভালোবেসে ওই বলো বলো ও হে বধূ কোন রমণী ভালোবেসে ওই বলো বলো ও হে বধূ তাই ভালোবেসে বলো বলো ওগো বধূ রমণী ভালোবেসে বলো বলো ওগো বধূ রমণী ভালোবেসে ললাটে সিঁদুরে কে দিয়েছে ললাটে সিন্দুর কে দিয়েছে ললাটে সিন্দুর কে দিয়েছে তখন বিশাখার ললিতা বলছে বধূ তুমি যখন প্রতিদিন গোচারণে আসো তখন মাতা যশোমতী তোমার চন্দন দিয়ে তিলক সেবা করে দেয় তা আজ চন্দনের বদলে এমন করে সিঁদুর দেখছি কেন সত্য করে বলো বধূ এই সিঁদুর কে দিয়েছে যেই না কথা বলেছে প্রাণ গোবিন্দ লজ্জা পেয়ে গিয়েছে কিন্তু কি বলবে কিছুই বুঝতে পারছে না তাই প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে এই কথাটা বলি তাহলে হয়তো আমি রক্ষা পাবো তাই প্রাণ গোবিন্দ বলছে ও ললিতা ও বিশাখা বলে এটা কোনো রমণীর সিঁদুর নয় গো তোমরা একথা কেন বলছো একথা যে বলাও পাপ আর শোনাও পাপ বলে শোনাও পাপ তা কেন গো তোমার এই সিঁদুর কে দিয়েছে সত্যি করে বলো তো দেখি বলে এই সিঁদুর আচ্ছা ঠিক আছে বলছি শোনো আমি আসছিলাম তোমাদের কাছে ঠিক এমন সময় কে যেন আমাকে পিছন থেকে ডাকছে ওগোলং নন্দের দুলাল কৃষ্ণ বলি কোথায় চলেছ ও কৃষ্ণ আমি পিছনে ফিরে দেখি আমাকে একজন ডাকছে এবার আমি পিছনে ফিরেছি তখন বলছে তুমি কোথায় চলেছ তখন আমি বললাম আমি আমার গৃহে যাচ্ছি গো বলে তোমার গৃহে তো এ পথে নয় তাহলে তুমি কোথায় যাচ্ছ বলে তাহলে আমি কোথায় এসেছি বলে কোথায় এসেছো শোনো তুমি এসেছো গিরি গোবর্ধনের পাদদেশে গৌরী মন্দিরের সম্মুখে তা কৃষ্ণ তোমার কি হয়েছে দেখি আমার কাছে এসো এই বলে আমি যেই না কাছে গিয়েছি সেই ব্রাহ্মণ আমাকে স্পর্শ করে চমকে উঠলেন বলে কি তোমার গাছে জ্বরে পুড়ে যাচ্ছে তুমি একটু অপেক্ষা করো আমি এখনই গৌরী মায়ের চরণামৃত এনে দিচ্ছি এই বলে আমাকে গৌরী মায়ের চরণামৃত এনে দিলেন আর গৌরী মায়ের ঘটের সিঁদুর আমার কপালে পরিয়ে দিলেন তাই তো আজ তোমরা চন্দনের বদলে সিঁদুরে দেখছো একথা শুনে ললিতা বিশাখা সবাই বলছে বাহ 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 খুব সুন্দর কথা বলছে বেশ তুমি যখন একথা বললে তাহলে আমরা বিশ্বাস করে নিচ্ছি তা বধূ একথা বিশ্বাস করলেও তোমার দেহে আরও আমরা প্রমাণ পেয়েছি বলে আরও প্রমাণ বলে হ্যাঁ আমরা আরও প্রমাণ পেয়েছি বলে কি প্রমাণ বলে নীলত শাড়ি কাহে পারিলি নীলত শাড়ি কাহে পরি নীলত শাড়ি কাহে পারিলি নীলত শাড়ি কাহে পরিলি পীতাম্বর ছড়ি নীলত শাড়ি কাহে পরিলি পীতাম্বর ছড়ি অগ্রাজসনে পরিবর্তিত অগ্রাজসনে পরিবর্তিত বলে অগ্রাজসনে পরিবর্তিত অপ্রদর্শনে পরিবর্তিত ওই নন্দালয়ে ঘেরি অগ্রাজসনে পরিবর্তিত নন্দালয়ে ঘেরি নন্দালয়ে ঘেরি নন্দালয়ে ঘেরে ও ললিতা ও বিশাখা আরে আমি আর বলাই দাদা খেলা করছিলাম আমার আজকে হঠাৎ খেলতে খেলতে তোমাদের কথা যেই না মনে পড়েছে আমি অমনি দাদার শাড়ি পরে চলে এসেছি আর যেই না বলেছে দাদার শাড়ি পরে চলে এসেছি তখন সখী সমাজ বিদ্রোহ করে উঠে বলছে
মিথ্যা কথা বলো না শ্যাম, মিথ্যা কথা বলো না। আমরা সেই ছোট থেকে দেখে আসছি বলাই দাদা ধুতি ছাড়া কিছু পরে না, আর তুমি বলছো তুমি বলাই দাদার শাড়ি পরে এসেছো। এমনভাবে দাদার নামে মিথ্যা অপবাদ আমরা সহ্য করব না। এখনো বলছি শ্যাম, সত্যটা স্বীকার করো, যদি না স্বীকার করো আমরা কিন্তু আরও প্রমাণ দেব। বলছে তোমরা আরও প্রমাণ দেবে? বলে হ্যাঁ আমরা আরও প্রমাণ দেবো। বলে ঠিক আছে তাহলে বলো দেখি। তখন ললিতা বিশাখা সকল সখীরা মিলে বলছে অঞ্জন কাহে গণ্ডস্থলে, বলে অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদি খণ্ডলে অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদি খণ্ডলে অধরে, উত্তর পথে উত্তর দিতে, এবার উত্তর দিতে, উত্তর দিতে, উত্তর দিতে, ওই নয় উত্তর প্রতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে, ওই নয় উত্তর প্রতি উত্তর দিতে, পরাজয় শশী শেখরে, পরাজয় শশী শেখরে। বলি শ্যাম, আচ্ছা তোমার বদনে এমন করে রমণীর অঞ্জন কেন লেগে আছে? তোমার অষ্টধরে তোমার বদনে এমন করে রমণীর চুম্বনের প্রতিচ্ছবি কেন ভেসে উঠেছে? সত্য করে বলো শ্যাম, তুমি কোন রমণীর কুঞ্জে ছিলে? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, প্রাণ গোবিন্দ যিনি এতক্ষণ এত চতুরারি করে উত্তর দিচ্ছিলেন, তিনি আর কিন্তু উত্তর দিতে পারলেন না। আজ ভক্তের কাছে ভগবান পরাজয় স্বীকার করলেন। ভগবান আমার কোনো উত্তর দিতে পারছে না, তাই দুটি হাত জড়ো করে সকল সখীদের কাছে বলছে ললিতা বিশাখা, তোমাদের কাছে আমার এই মিনতি, আমি তোমাদের কাছে অপরাধ করেছি, শুধু তোমরা আমাকে ক্ষমা করে দাও, আর এই কুঞ্জের দ্বার তোমরা ছেড়ে দাও। যেই নাই কথা বলেছে তখন সকল সখীরা কুঞ্জের দ্বার ছেড়ে দিলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমার পরে কীর্তনী আছে তো? আপনাদের তো সারা রাত জাগতে হবে তো? জাগবেন তো সবাই? কই কেউ কিছু বলছেন না কেন? কালকে জাগবেন, আজকে জাগবেন না? তাহলে উনি কি করবেন? ওনার তো খারাপ লাগবে, তাই তো? তাই আপনাদের সবাইকে কিন্তু জাগতে হবে। জাগবেন তো সবাই? হ্যাঁ বলুন তো দেখি। হ্যাঁ, বলে আজকে রাতে সবার কিন্তু ঘুমের ছুটি, ওই ঘুমের ছুটি চোখে পাতা খুলে রেখো, খুলে দেখো কৃষ্ণ নামে। এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে, তাই চলে যাবো বললে কিন্তু হবে না, সবাইকে কিন্তু থাকতে হবে। তাই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, আমি বলছি দুটি বাহু তুলতে কেউ তুলছে না। হ্যাঁ, দুটি বাহু তুলে আমরা সবাই জাগবো আজকে রাতে। ঘুমের ছুটি চোখের পাতা খুলে দেখো, কৃষ্ণ নামে বাহু তুলে আমরা সবাই জাগবো আজকে রাতে। ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে নেচে গে আমরা
আমরা সবাই জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ নামে গেছে গিয়ে সারা রাত জাগব রাতে ঘুমের ছুটি চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও চাঁদ জেগে থেকো তারা জেগে থেকো চাঁদ জেগে থেকো তারা জেগে থেকো ও চাঁদ জেগে থেকো ও তারা জেগে থেকো আমাদের সাথে আজ রাত্রি জাগো চাঁদ জেগে থেকো তারা জেগে থেকো আমাদের সাথে আনন্দে মোরা জাগবো কাটবে প্রহর আজ হরি নামে কাটবে প্রহর আজ বাহু তুলে আমরা সবাই জাগবো আজকে রাতে চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ নামে নেচে গিয়ে সারা রাত জাগব ওই দূরে ডাকে ডাকে রাত জাগা পাখি ও দূরে ডাকে রাত জাগা পাখি ওই দূরে ডাকে রাত জাগা পাখি আর ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলি সুরে সুরে রাধারো বাহাকি ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আরো বাকি কাটবে প্রহরাজ রাধা নামে কাটবে প্রহরাজ কৃষ্ণ নামে ওরে কাটবে প্রহরাজ কৃষ্ণ নামে কাটবে প্রহরাজ রাধা নামে আমরা সবাই জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ নামে নেচে গিয়ে সারা রাত জাগব ওই আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে তাই কৃষ্ণ নামে হরি হরি বল। রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব কৃষ্ণ নামে নেচে গিয়ে সারা রাত জাগব এবার যেই না সখীরা কুঞ্জের দ্বার ছেড়ে দিয়েছে তখন প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধা রানীর কুঞ্জে প্রবেশ করেছে। প্রবেশ করে পিছন থেকে রাধা 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 যেই না প্রাণ গোবিন্দের মুখে রাধা রাধা ডাক শুনেছে তখন শ্রীমতী রাধা রানী কি করেছে, মান আরো বেড়ে গিয়েছে, ঘুমটা আরো টেনে দিয়ে মুখ ঘুরিয়ে মান করে বসে রয়েছে। এবার গোবিন্দ শ্রীমতী রাধারানীর কাছে এসেছে, কিন্তু রাধারানী গোবিন্দের সঙ্গে একটিও কথা বললেন না।
তখন শ্রীমতী রাধারানী তখন একটাও যখন কথা বলছে না, তখন প্রাণ গোবিন্দ আমার দুটি হাত জোড়ো করে বলছে, রাধে আমি তোমার কাছে অপরাধ করেছি রাধে, শুধু একটিবার রাধে, একটিবার তুমি আমার সঙ্গে কথা বলো, একটিবার তুমি আমার দিকে ফিরে চাও। কিন্তু শ্রীমতী রাধারানী গোবিন্দের একটি কথা শুনলেন না। রাধে ও গো প্রেমময়ী রাধে, একবার বদল তোলো রায়, একবার কথা বলো রাধে। ও গো বিশ্ব ভানু রাজ নন্দিনী, রাধা বিনোদিনী, একবার কথা বলো রায়, হে হে রাধে। শ্রীমতী রাধারানী আমার একটিও কথা বললেন না। যখন শ্রীমতী রাধারানী একটি কথাও বললেন না, তখন প্রাণ গোবিন্দ কি করলেন, স্মৌর গড়ল খণ্ডল মম শির শিমণ্ডল দেহি পদবল্লভ মুদারা। অর্থাৎ শ্রীমতী রাধারানী এবার শ্রীমতী রাধারানীর দুটি চরণ নিজ মস্তকে তুলে নিয়েছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ গ্রন্থের এই হলো দুটি শেষ লাইন। এই দুটি শেষ লাইন ভক্ত কবি জয়দেব লিখতে পারেননি। সমগ্র গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন, কিন্তু শেষ লাইনটি কিন্তু তিনি আর লিখতে পারলেন না। তাহলে কে লিখেছিলেন? এই লাইনটি লিখেছিলেন স্বয়ং ভগবান নিজে এসে লিখেছিলেন। জয়দেবের রূপ ধারণ করে এসে ভগবান নিজে লিখলেন, দেহি পদবল্লভ মুধারাম, দেহি পদবল্লভ মুদারাম। রাধে সরগরল খণ্ডল মম চিরজীবন দেহি পদবল্লভ মুদারাম। রাধারানীর চরণ তলে নিজ মস্তকে তুলে নিয়ে যখন প্রাণ গোবিন্দ আমরা বলছে, রাধে আমি তোমার কাছে অপরাধ করেছি রাধে, শুধু একটিবার আমার সঙ্গে কথা বলো, একবার আমার দিকে ফিরে তাকাও। কিন্তু প্রাণ গোবিন্দের এত কাকুতি মিনতি দেখিও শ্রীমতী রাধারানী একটি বারের জন্য প্রাণ গোবিন্দের দিকে চাইলেন না। আর যখন চাইলেন না, প্রাণ গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানীর চরণ তল হতে নিজ মস্তক তুলে নিয়ে বলছে, রাধে ওগো রাধে, রাধে তুমি আমাকে ক্ষমা করলে না রাধে, যখন তোমার চরণে আমার ঠাঁই হলো না, তখন আমি নিজ প্রাণ আর রাখবো না, ওই রাধা কুণ্ডের জলে বিসর্জন দিব। এই বলে কাঁদতে কাঁদতে প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন। আর যেই না চলে গিয়েছেন, তখন গোবিন্দ আর শ্রীমতী রাধারানীর এই অপরূপ লীলা দর্শন করছিলেন। কুঞ্জের পাশে থাকা একটি বৃক্ষের ওপর বসেছিলেন সুখ আর শাড়ি। সুখ হচ্ছে শ্রীকৃষ্ণের পোষা পাখি, আর শাড়ি হচ্ছে শ্রীমতী রাধারানীর পোষা পাখি। এতক্ষণ তারা রাধা কৃষ্ণের এই অপরূপ লীলা দর্শন করছিলেন। আজ এই অপরূপ লীলা দর্শন করে সুখ শাড়িকে বলছে, শাড়ি দেখো, শাড়ি দেখো, এই কি তোমার সেই রাধে? দেখো শাড়ি,
যিনি অনাদির আদি গোলক বিহারী ভগবান, যার চরণে পাওয়ার লাগি কত মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা ব্রত করে চলেছে। আর সেই প্রাণ গোবিন্দ আজ তোমার রাধা চরণে পড়ে কত অনুনয় বিনয় না করলো, কিন্তু তোমার রাধে একটি বারও তার দিকে ফিরে চাইল না। বলো সারি বলো, এই কি তোমার সেই রাধে? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন দিয়ে শুনবেন। সুগ আর শাড়ির মুখের এই কথা শ্রীমতী রাধারানী কিন্তু শুনতে পেয়েছে। যখন এ কথা শুনতে পেয়েছে তখন আর নয়নে নিজ চরণ তলের দিকে তাকিয়ে দেখছে তার প্রাণবধূ নাই। আর যখন দেখলেন তার প্রাণবধূ নয়, তখন কাঁদতে কাঁদতে কুঞ্জ থেকে বেরিয়ে বলছে, সখী রে, ওরে সখী, বল না, বল আমার প্রাণবধূ কোথায় গেল? একটিবার বল আমার প্রাণবধূ কোথায় গেল? তখন সকলে সখীরা রাধারানীকে বলছে, রাধে তুই এখন কেন কাঁদছিস? তোকে আমরা পূর্বেই নিষেধ করেছিলাম, বলেছিলাম রাধে তুই মানে করিস না, মানে করিস না। তুই আমাদের কোনো কথা শুনলি না, মানে করে বসে রইলি, এখন তুই কেন কাঁদছিস? সখীদের এই কথা শুনে পদকর্তা চন্দ্রশেখর বলছে, কহইতে অন্তর গদ গদ ভাস, বিমুখ হই সব ছড়ল পাশ। চন্দ্রশেখর কহে অনুচিত মান, রাখিতে চলি কাহে নাগর গান। শ্রীমতী রাধারানী আমার সখীদের এ কথা শুনে কাঁদতে কাঁদতে বলছে, ওরে সখী, আগে জানতাম কৃষ্ণ শুধু একা আমার, কিন্তু মান করে বুঝেছি তা নয়, তা নয় সখী। যে ডাকে তারে ভক্তি ভরে সে যে তার হয়। তাইতে শাস্ত্রে বলেছে, যে ডাকে আমার ভক্তি ভরে আমি যাই তাহার ঘরে, যে ডাকে আমার অহং ভরে আমি যাই না তাহার দুয়ারে। সখীরে, সে যে বড় আদরের ধন, আদর যে বড়ই ভালোবাসে, আর এই আদরের ধনকে আমি অনাদর করে তাড়িয়ে দিলাম। সখী বল না, সখী বল, আমি এ কি করলাম? সখী এ কথা কেন বললাম জানিস? শিশুকাল হইতে আমার গোবিন্দ পিতা নন্দরাজ মাতা যশোমতীর আদরে আদরে বড় হয়েছে। শুধু কি তাই, এই বৃন্দাবনের যত গোপ গোপিনীরা আছে তারা প্রেম প্রীতি স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমার প্রাণ গোবিন্দকে আদর করে, আর সেই আদরের ধনকে আমি এমন করে তাড়িয়ে দিলাম। এ আমি কি করলাম সখী, আমি কি করলাম? তখন ললিতা বলছে, রাধে তোকে আমরা পূর্বেই নিষেধ করেছিলাম যে ওই কালার বাসি শুনিস না, ওই কালার বদনে নয়ন দিস না। তুই আমাদের কোনো কথা শুনলি না, এমনকি তুই গুরুজনদের বাধা উপেক্ষা করে ওই কালার বাসি শোনার লাগি বসে থাকিস। তখন রাধারানী বলছে, সখী তোরা আমাকে বলেছিলিস, কিন্তু সখী ওই কালার বাসি যখন বাজে তখন যে আমি আর থাকতে পারি না, তখন যে আমি আর থাকতে পারি না সখী। সখী ওই বাঁশি যাতে জানে না, সখী যাতে জানে না। ও বাঁশি রে যাতে
জানে না বাঁশি বাজাতে জানে না। বাজাতে জানো না তুমি বাঁশি বাজাতে জানো না। আমি যখন বইসা থাকি রে গুরুজনার মাঝে সখী ও গো আমি যখন বইসা থাকি রে ওই গুরুজনার মাঝে তখন বাঁশি বাজাই বাজাই রে তখন তুমি বাজাও বাঁশি রে। আমি কেমনে থাকি ঘরে ও বাঁশি রে বাজাতে জানো না মশিবা বাজাতে জানো না। আমি যখন রান্ধে বসি রে শাশুড়ি থাকে পাশে সখী আমি যখন রাধে বসি রে শাশুড়ি থাকে পাশে আর তখন বাঁশি বাজাই বাজাই রে আমি কেমনে থাকি ঘরে ও বাঁশি রে যাতে জানো না বাঁশি যাতে জানো না। বাঁশি রে ও গো কালার বাঁশি রে বাঁশি রে ওরে বাঁশি রে ওরে কালার বাঁশি রে আরে বাজিস না আর মনে ভাবে বাজিস না ওরে কালার বাঁশি রে আরে বাজিস না। শ্রীমতী রাজরানী আমার কাঁদতে কাঁদতে বলছে সখী শুধু একটিবার আমার বধূকে তোরা এনে দে, কারণ আমার বধূকে না দেখলে আমি যে আর প্রাণে বাঁচব না। আমার বধূকে না দেখলে এই জগৎ আমার কাছে শূন্য বলে মনে হয়। শুধু একটিবার আমার বধূকে তোরা এনে দে। তখন বৃন্দা বলছে, তখন ললিতা বলছে, না 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 না,
আজ তোর বধূকে আমরা আনতে পারবো না। তখনও কতবার করে বললাম, রাধে তুই মান করিস না, মান করিস না, তুই আমাদের কথা শুনলি না। আর শুধু কি তাই, তোর বধূ তোর পায়ের কাছে পড়ে কত অনুনয় বিনয় না করলো, আর তুই কিনা গরবে গরবিনী হয়ে তোর পা সরিয়ে নিলি, একটি বারো তার দিকে ফিরে চাইলি না। আজ আমরা তোর বধূকে এনে দিতে পারবো না। তখন শ্রীমতী রাধারানী আমার কাঁদতে কাঁদতে বলছে, সখী একটি বার এনে দে, সখী একটি বার এনে দে। ললিতা বলছে, না, তোরা সবাই চলে আয়, ওই মান গোয়ারির সঙ্গে আমরা আর থাকবো না, কারণ ওই মান গোয়ারির কাছে থাকলে আমরাও মান গোয়ারি হয়ে যাব, তাই তোরা সব চল আমার সঙ্গে। এই বলে শ্রীমতী রাধারানীকে উপেক্ষা করে যেই না ললিতা বিশাখারা চলে যেতে যাবে, তখন বৃন্দা সখী বলছে, আরে ও ললিতা, আরে ওই বিশাখা, তোরা এমন করে রাধাকে উপেক্ষা করে চলে যাচ্ছিস কেন? মান করেছে তো কি হয়েছে, মান করেছে, বেশ করেছে, নারীর মান ছাড়া আর কি বা আছে। তখন বৃন্দা বলছে, রাধে তুই কোনো চিন্তা করিস না রাধে, আমি তোকে কথা দিচ্ছি, তোর প্রাণবধূ যেখানেই থাকুক না কেন, আমি সেখান থেকে তোর কাছে নিয়ে এসে তোর চরণ তলে বসাবো। এই আমি তোকে কথা দিলাম, কারণ আমরা হলাম প্রেমের কারিগর, আমরা যেমন প্রেম গড়তেও পারি ঠিক তেমন প্রেম ভাঙতেও পারি। এই বলে কি করেছে, গৌরবে গৌরবিতা হয়ে চলেছে প্রাণ গোবিন্দকে খুঁজতে, আর বদনে কৃষ্ণ নাম। কৃষ্ণায় বাসুদেবায় হরাই পর্বতময়ী প্রণতা কৃষ্ণাশয়া গোবিন্দায় নমঃ। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे। श्यामेरो बांशी बाजे कोन से ब्रज कुले, राधा केঁদে ফিরে কদম তলিতে, সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ কুলে, রাধা কেঁদে ফিরে কদম তলিতে, সেই বাঁশির সুরে। শ্যাম 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 बोलो राधे राधे, बाहु तुले। শ্যাম 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 बोलो তুমি কি এতই পাশা ধরা নেবে না শ্যামদর শোনো লাগে, রাধা পথে পথে ফেরি, তুমি কি এতই পাশা ধরা নেবে না রাধারি। শ্যামেরো নাম নিয়ে যা, তার নামে গান গেয়ে যা, শ্যামেরো নাম নিয়ে যা, তার নামে গান গেয়ে যা। श्यामेरो बांशी बाजे कोन से ब्रज कुले, राधा केঁদে
চলেছে, কিন্তু বৃন্দা কোথাও খুঁজে পাচ্ছে না। যেখানে শ্রীরাম সুদাম দাদা বলরাম আছে সেইখানে এসেছে, এসে দেখছে সেখানেও প্রাণবধূ নাই। আর এদিকে প্রাণ গোবিন্দ কি করছে না, রাধা কুণ্ডের জলে নিজ প্রাণ বিসর্জন দেবে বলে যেই না ঝাঁপ দিতে যাবে অমনি রাধা কুণ্ড তার জল শুকায় নিয়েছে। তখন গোবিন্দ বলছে, হে কুণ্ড, তুমি আমাকে দেখে নিজ জল শুকিয়ে নিলে কেন? তখন বলছে, হে গোবিন্দ, তুমি যে আজ রাধাচরণে অপরাধ করেছো, তাই তোমাকে আমার বক্ষে স্থান দিতে পারবো না, তাহলে আমিও রাধাচরণে অপরাধী হয়ে যাব। প্রাণ গোবিন্দ আমার মনের দুঃখে চলে যেতে যাবে, ঠিক এমন সময় দেখতে পেলেন এক অন্ধ মুনি বসে বসে রাধা নাম করছে। তখন প্রাণ গোবিন্দ গিয়ে জিজ্ঞাসা করছে, হে মুনি, বলুন আমি জীবনে যেই পাপ করেছি তা কেমন করে খণ্ডন করব? তখন সেই মুনি বলছে, তুমি বসে বসে রাধা নাম করো। প্রাণ গোবিন্দই আমার রাধা নাম করছে। এদিকে বৃন্দা সখী যখন দেখলেন শ্রীরাম সুদাম সবাই রয়েছে, দাদা বলরাম রয়েছে, কিন্তু রামের পাশে শ্যাম যখন নাই, তখন বৃন্দা দুটির আর থাকতে পারলেন না। তখন বৃন্দার সকল গর্ব ধুয়ে গেল। যখন তার সকল গর্ব ধুয়ে গেল, তখন বৃন্দা দূরে দেখতে পেলেন প্রাণ গোবিন্দ ধুলাই পড়ে রয়েছে, আর ধুলাই পড়ে রাধা নাম জপ করছে। তখন বৃন্দা প্রাণ গোবিন্দর কাছে গিয়েছে। প্রাণ গোবিন্দ কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ প্রাণ গোবিন্দ তো ধুলাই পড়ে আছে। তখন বৃন্দা বলছে, বধূ গো, এই জন্যই তো তোমাকে ভক্তের ভগবান বলে। ভক্ত যদি তোমাকে তাড়িয়ে দেয়, ভক্ত যদি তোমার সঙ্গ ছেড়ে দিতে চায়, তুমি কিন্তু তার সঙ্গ ছেড়ে দাও না, বরং দুটি বাহু ধরে নিজের কোলে তুলে নিয়ে তাকে সকলে মুক্ত করো। তাই তো আজ বৃন্দাকে দেখে বৃন্দা এবার প্রাণ গোবিন্দকে আর কাঁদতে দেবে না বলে ঠিক করেছে। তাই বৃন্দা কি করেছে, নিজের নপুরের ধ্বনি করতে করতে চলেছে। যেই না প্রাণ গোবিন্দ বৃন্দার নপুরের ধ্বনি শুনেছে, তখন চটপট ধুলা ছেড়ে দেখছে কে এসেছে। দেখে বৃন্দা যাচ্ছে, তখন বলছে, ও বৃন্দা, বৃন্দা, তুমি যখন এসেছো তখন আমাকে রাধার কাছে নিয়ে চলো। বৃন্দা বলছে, না 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 না, আমি তোমাকে রাধার কাছে নিয়ে যেতে পারবো না। বলছে, একটিবার শুধু আমাকে রাধার কাছে নিয়ে চলো। তখন প্রাণ গোবিন্দের এই কাকুতি মিনতি শুনে বৃন্দার মনে দয়ার সঞ্চার হলো। তখন বৃন্দা বলছে, বেশ, তাহলে আমি তোমাকে নিয়ে যাব, আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। এই বলে প্রাণ গোবিন্দ আর বৃন্দা চলেছে কোথায়, শ্রীমতী রাধারানীর কাছে। এইবার রাধারানীর কাছে এসেছে, কুঞ্জের সম্মুখে এসেছে। এসে বলছে, দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি ভিতরের অবস্থা কেমন। গিয়ে বলছে, ও ও গোবিন্দ, এখনো রাগ ভাঙেনি, যাও দেখি, তুমি যাও, যদি রাগ ভাঙাতে পারো।